হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক ম্যাজিক এডিটিং। আজকে আমরা শিখব একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যানার ডিজাইন, ফ্লেক্স বা ব্যানার ডিজাইন সেটা শিখব। তো সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে ফটোশপটিকে ওপেন করে নেব। তো এখানে প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি কিছু এলিমেন্ট, কিছু ছবি, টেক্সট নিয়ে রেখেছি, কারণ এগুলো সমস্ত একত্রিত একটা ভিডিওতে সমস্ত কিছু করতে গেলে অনেকখানি লং ভিডিও হয়ে যাবে। তো তার জন্য আমরা প্রথমেই এই ডিজাইনটাকে সুন্দর করে একটা ডিজাইন সাজাবো কিভাবে সেইটি করে নেব। কন্ট্রোল এন টিপব, দিয়ে আমরা একটা নিউ ফাইল নিয়ে নেব। তো এখানে আমরা ইঞ্চি, এখানে আমরা দিতে পারি পিক্সেলে, আমরা যাব পিক্সেলটা নিলাম, দুটোই পিক্সেলটা সেট করে নেব। দিয়ে প্রথমে আমরা এটা 1680 পিক্সেল নিলাম এবং এখানে 1050 পিক্সেল নিলাম, এটা 300 RGB কালার। ওকে, তো আমরা এই পেজটার উপরে ডিজাইনটা করব। ডিজাইনটা করার জন্য প্রথমেই আমরা এখান থেকে কিছু, আমরা এই এলিমেন্টটাকে নিয়ে নিলাম এখানে। তো এটাকে প্রথমেই আমরা ছোট করে নেব একটু, এটা প্রয়োজন মতো আমরা ছোট করে নেব। আচ্ছা, বলে রাখি এইগুলো এই ধরনের এলিমেন্ট যদি তৈরি করতে চান আমায় অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের এলিমেন্টগুলো কিভাবে তৈরি করতে হয় সেইটি নিয়ে আমি ভিডিও দেবো। যাই হোক, এটাকে প্রথমে আমরা এখানে নিয়ে নিলাম, দিয়ে আমরা ব্যানারটাকে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। তো ব্যাকগ্রাউন্ডে কিভাবে ডিজাইন করব, ব্যাকগ্রাউন্ডটা চলুন আমরা পেন টুল, এখান থেকে পেন টুলটা সিলেক্ট করে নিলাম, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে আমাদের প্রয়োজন মতো এখানটা একটা ক্লিক করে নেব, দেন সোজা ক্লিক করে নেব, শিফট টিপে ক্লিক করব, সোজা হয়ে যাবে। আর এমনি নর্মালি ক্লিক করলে টায়া বাঁকা হতে পারে, বাকি শিফট টিপে যদি এটা ক্লিক করা হয় তাহলে সোজা থাকবে। এখান থেকে আমরা নতুন একটা লেয়ার নিয়ে নেব, লেয়ারটা নিয়ে নিলাম, কন্ট্রোল এন্টার টিপবো, এখানটা আমাদের সিলেকশন হয়ে গেল। তো এখানটা আমরা একটা কালার নিয়ে নেব, ধরুন আমি এখানে রেড কালারটাকে নিয়ে নিলাম। ওকে, রেড কালারটা নিলাম। আচ্ছা, এখানে আমরা যে সিলেকশনটা করা অবস্থাতেই এটাকে আমরা একটা জেরক্স করে নেব, এটাকে ডুপ্লিকেট লেয়ার করে নেব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে টিপবো, ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। তো এটা নিচেরটাকে আমরা একটা গার্ডিয়ান কালার দেবো, ডবল ক্লিক করে নিলাম নিচেরটায়, ডবল ক্লিক করলে একটা গার্ডিয়ান, এই যে গার্ডিয়ান ওভারলে যে কালারটা রয়েছে এখানে আমরা একটা কালার নিয়ে নিলাম, এইভাবে কালারটা নিয়ে নিলাম। আচ্ছা, কালারটাকে এবার এখানে দেখা যাচ্ছে না যেহেতু নিচে আছে, তো এটাকে আমরা অ্যারো বটমটা একটুখানি টানবো নিচের দিকে, আমরা এখানে দেখতে পাচ্ছি কালারটা এখানে চলে এলো। ওপরেরটা যেরকম লাল নিয়েছিলাম লালই থেকে যাবে। আমরা চাইলে একটুখানি ছোট করে নিতে পারি। ওপরেরটায় আমরা একটা শ্যাডো দেবো, ড্রপ শ্যাডো যে অপশানটা আছে এখানে ক্লিক করব, জাস্ট এখানটা ক্লিক করে আমাদের প্রয়োজন মতো আমরা শ্যাডোটা দিয়ে নেবো। উপরের যে ডিস্টেন্সটা আছে 0 রাখবো, মাঝেরটা স্পেসটাও 0 রাখবো, সাইজটা একটু বাড়িয়ে দেবো, এতটুকু রাখলাম, ওকে করে দিলাম। এবার আমরা এখানটা একটা টেক্সট অ্যাপ্লাই করব। তো আমরা টেক্সট অ্যাপ্লাই করার জন্যে এখানে আমাদের রেডি করা আছে টেক্সট, আমরা এখান থেকে নেব, এখানে ছেড়ে দেবো। সেই টেক্সটটি এর নিচেই ব্যাকগ্রাউন্ড, এই টেক্সটটি ব্যাকগ্রাউন্ডের নিচেই চলে আসছে বলে এটা দেখা যাচ্ছে না, এটা আমরা তো উপরে তুলে নেবো, এখান থেকে ধরে আমরা তুলে নিতে পারি, এখান থেকে তুলে নিলাম, দিয়ে আমাদের টেক্সটটা একটু ছোট করতে হবে, কন্ট্রোল শিফট টিপে ধরে একটু ছোট করে নিলাম। আমরা প্রয়োজন মতো এটাকে অ্যাডজাস্ট করে নেব। এতটুকু রাখবো, দেন এটা আমাদের মোটামুটি রেডি হলো। এবার এখানে আমরা কালারটা
হোয়াইট কালার দিয়ে দেবো, হোয়াইট বা ইয়েলো বা এই ধরনের কিছু কালার। আমরা এই কালারটাকে সিলেক্ট করি, এই কালারটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এটাকে আমরা একটা ড্রপ শ্যাডো দেবো, এর নিচে একটু শ্যাডো দেবো, ড্রপ শ্যাডো। ওকে, এতটুকু থাক, ওকে করলাম। আচ্ছা, এর নিচে আমাদের একটা লেখা নিয়ে নিতে হবে। লেখাটাকে এখান থেকে আমরা দ্য জিনিয়াস মেকার, এটাকে আমরা এখানে প্রয়োজন মতো ছোট করে নেব। জিনিয়াস মেকার এখানে থাক, এটাকে আমরা সেম এই একই কালার নিয়ে নেব, ওকে করে দেবো। বা এটাকে ইয়েলো কালার নিয়ে নেব, এটা ইয়েলো কালার নিয়ে নিলাম, ওকে। আচ্ছা, এখান থেকে আমরা এবার যেটা করব, নিচে বারুল অ্যাবাকাস একাডেমি যেটা রয়েছে মেন যে নামটা সেটা এবং তার ঠিকানাটা এখানে আমরা দিয়ে নেব। আমরা করব কি, এগুলোকে ছোট করে নিয়ে আগে আচ্ছা, আমরা এটা সিলেকশন এটাকে মার্ক করে রেখে দেবো। মুভ টুল থেকে কন্ট্রোল এ টিপবো, অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবো। এই যে মাঝেরটা অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে যাবে, কন্ট্রোল ডি করে দেবো। তো এখানে একটা কালার ফিল করতে হবে আমাদের, যেহেতু এখানটা কালার ফিল করবো তার জন্য আমরা আবার এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। তো ব্যাকগ্রাউন্ডটা পেন টুল থেকেই নিয়ে নেবো। আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করতে পারি এইভাবে, একটা ক্লিক করলাম, এইভাবে একটা ক্লিক করলাম, আর এখানটা ক্লিক করলাম, সোজা করে একটা ক্লিক করে দিলাম, দিয়ে দিকে সোজা নিয়ে নিলাম, দিয়ে এগুলো বাইরে বাইরে ক্লিক করে দেবো। দিয়ে আমরা এই জায়গাটাকে আমরা সিলেক্ট করে নেবো, কন্ট্রোল এন্টার টিপে এখানে আমরা নতুন একটা লেয়ার নিয়ে নেবো। লেয়ার, নিউ লেয়ারের আইকনে একটা ক্লিক করে নতুন লেয়ার নিয়ে নিলাম। নতুন লেয়ার নেওয়া হয়ে গেল, ব্যাক স্পেস করে দেবো, যে কালারটি রয়েছে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। কন্ট্রোল ডি সিলেকশন করে দিলাম। এটা লাল আছে, আমরা যদি চাই এটাকে অন্য কোনো কালার দিতে পারি। তো আমরা এখানে ওপরটা যেহেতু লাল হয়েছে, নিচেরটাকে আমরা অন্য কিছু কালার দিয়ে দেবো। এটাকে একটুখানি সলিড কালারে গিয়ে আমরা এখান থেকে অন্য কিছু কালার দিয়ে দিতে পারি। আমরা এখানটা যদি ব্লু করি, লাল ব্লু কম্বিনেশন ভালো লাগবে, এটাও করা যেতে পারে। ওকে ওকে, এবার যে লেখাগুলো রয়েছে আমাদের, লেখাগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, লেখাটা একটু বাড়িয়ে নিই। ঠিকঠাক বোঝা যাচ্ছে না যেহেতু ব্লুর সাথে কালো ম্যাচিং হয় না। তো আমরা এখানটা হোয়াইট নিতে পারি বা এই কালারটাও নিতে পারি। এখান থেকে আমরা এই ড্রপ আইকনটা দেখছেন, এটাকে এখানে ঠেকালি, ক্লিক করলি সেই লেখাটা চলে আসবে, বা হোয়াইট বা গ্রিন, ইয়েলোটা দিই, ওকে করলাম। এবার যে আমাদের যে ঠিকানাটা রয়েছে, ঠিকানাটা মাঝখানেও রাখতে পারি, একটু বাড়িয়ে দিই, ঠিকানাটা একটু বাড়িয়ে দিলাম, এতটুকু রাখলাম। আচ্ছা, এখানটা একটা পিন নাম্বার দিলে বোধহয় ভালো হতো। তো চলুন পিন নাম্বারটা দিয়ে দিই এখানে, এগুলি পিন 712134, আমি এখানে পিন নাম্বারটা দিয়ে নিলাম। পিন নাম্বারটা বাংলায় আছে, এটাকে আমরা ইংরেজিতে করে নেব। ওকে, প্রয়োজন মতো আমরা এটাকে রেখে ছোট করে নেব। কন্ট্রোল এ টিপবো, অ্যালাইনমেন্ট করে নেব এখানে, ওকে, কন্ট্রোল ডি। আচ্ছা, এটা আমাদের মোটামুটি
নিচের ঠিকানাটাও নেওয়া হয়ে গেল। ঠিকানাটা আমরা অন্য কালারে দিয়ে দেবো, হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, এখানে যে এই নামটা আছে, নামটা একটু উপরে তুলে নিই, সামান্য সামান্য উপরে তুলে দেওয়ার পরে আমাদের এখানে মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেছে, স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। এবার আমরা করব কি, এবার আমরা এখান থেকে কিছু ছবিগুলো অ্যাড করে নেব। প্রথমে ছবিগুলো অ্যাড করে নিই। যে কটা ছবি আছে সব কটা ছবি আমরা এখান থেকে ধরে এখানে সাঁটিয়ে দেবো। ছবিটা এখানে রাখি, আমরা রেখে রেখে দেখতে পারি কোথায় কি ছবিগুলো দিলে ভালো লাগবে, সেরকম বুঝে আমরা দিয়ে নেব। ছোট বড় আমাদের প্রয়োজন মতো করে নেব। অ্যান্ড অ্যাডমিশন ওপেন, এটা অ্যাডমিশন ওপেনের জন্য এটা ব্যানারটা করছে। অ্যাডমিশন ওপেনের লোগোটা আমরা নেট থেকে ডাউনলোড করে এখানে রেখে দিয়েছি। মোটামুটি যে কটা পিকচার ছিল এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এখানে আরেকটা পিকচার রয়েছে, তো সেটাকে আমরা এখানে দিয়ে দেবো। সব কটা পিকচার নেওয়া হয়ে গেল। আচ্ছা, এখানে এজ 4 to 14, এজ 4 to 14 এটাকে আমরা ছোট করে নিই। তো আমরা এটা এখানে দেবো, এখানেই থাক, এখানে দেবো। সেটা যেরকম আছে সেরকম থাকবে। দেন আমরা অ্যাডমিশন ওপেন যেটা রয়েছে সেইটাকে আমরা দেবো এইটা, এই জায়গাটায় দেবো। তো তার জন্য এখানে চাপা পড়ে যাচ্ছে, এটাকে আমরা একটু ব্র্যাকেট ব্যাস এটাকে উপরে তুলে নিলাম, একটু ঘুরিয়ে নেব, তাহলে জায়গাটাকে ঠিকঠাক জায়গাটা রেডি হয়ে যাবে। ব্যাস আমরা এখানে রাখবো এটা। এবার ছবিগুলো আমরা ঠিকঠাক করে নিয়ে নেব। ছবিগুলো ঠিকঠাক করে নিয়ে নিলাম। একটা ছবি এখানে নিলাম, এই ছবিটাকে পরে দেখছি কি করব। এই ছবিটাকে আমরা এখানে নিই, এই ছবিটাকে এখানে দিলে ভালো লাগতো বেশি। তো আমরা এখানে এই ছবিটা দিলাম, ওকে করে দিলাম। এই ছবিটাকে আমরা এইখানে দিয়ে দেবো, এর সাথেই এই ছবিটাকে এখানে দিয়ে দেবো। এবং এই যে ছবিটা রয়েছে এর জন্য আর জায়গা পাচ্ছি না, কোথায় দেবো। তাহলে আমরা করব কি, এইটাকে একটুখানি কমিয়ে দেবো, ফাঁকা এতটুকু থাক। এখানটা থাকলো। আর এখানটা একটু ঠিকানাটাকে একটুখানি ছোট করে নেবো, এতটুকু থাকলো। এবার আমাদের এই ছবিটা নেওয়ার জায়গা হয়ে গেল। এই ছবিটা আমরা এইভাবেও নিতে পারি, আবার আমরা চাইলে এখানটা গোল করে নিতে পারি। তো গোল করা, এই ছবিটা গোলের মধ্যে নিতে গেলে প্রথমে কিন্তু আমাদের খালি একটা রাউন্ড শেপ তৈরি করতে হবে। এখান থেকে রাউন্ড শেপ টুলে গেলাম, এখান থেকে রাউন্ড শেপ যেটা এলিপস টুল যেটা রয়েছে সেটাকে ক্লিক করলাম, দিয়ে এই ছবিটা সিলেক্ট করলাম। ঠিক এর নিচেই আমাদের মনে রাখতে হবে, এর নিচেটাই একটা নতুন লেয়ার নিতে হবে। তার জন্য নতুন লেয়ারটা নিলাম, দিয়ে এইটাকে ধরে এই লেয়ারের উপর তুলে দিলাম, দিয়ে নতুন লেয়ারটাই কাজ করব। রাউন্ড শেপটাকে নিয়ে মাউস ড্র্যাগ করে একটুখানি গোল মতো করে টানবো, এতটুকু টানলাম। কন্ট্রোল এন্টার করে দেবো, ব্যাক স্পেস করে দেবো, কালারটা ফিল হয়ে গেল। কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে দেবো, দিয়ে এই ছবিটা এর মধ্যে আমরা নিয়ে নেবো। তো এই ছবিটা এর মধ্যে নিতে গেলে ছবিটা বড় করতে হবে, এতটা বড় করতে হবে যেন এটা কভার হয়ে যায়, সেরকম বড় করে নিতে হবে। এতটা নিলাম। এবার আমরা কন্ট্রোল অল্ট জি টিপব, তাহলে ছবিটা এর মধ্যে চলে এলো। তো ছবিটা এর মধ্যে চলে এলো। আমরা এই দুটো লেয়ার একসঙ্গে মার্কস করে নেব, দিয়ে আমরা ঠিক এই জায়গাটায় দিয়ে দেবো।
ওকে, আমাদের ছবিটা নেওয়ার কাজ শেষ হয়ে গেল। ওকে, এটাকে একটুখানি বাড়িয়ে দিই। ওকে, তাহলে এখানে আমাদের মোটামুটিভাবে কাজ শেষ হয়ে গেলে এখানে শুধুমাত্র ফোন নাম্বারগুলো অ্যাড করে দেবো। তার জন্য আমরা আবার ওইখানে যাব, যেখানে যেখানে আমাদের সব কিছু লেখা আছে সেই জায়গায় গিয়ে আমাদের ফোন নাম্বার এখানে লেখা আছে, ফোন নাম্বারটা এখানে সিলেক্ট করে দিলাম। ফোন নাম্বারটা নিয়ে এলাম, ফোন নাম্বারটা প্রয়োজন মতো ছোট করে দিলাম। আমরা এখানে এতটুকু রাখি, ফোন নাম্বারগুলো এখানে রেখে দিলাম। আচ্ছা, এখানে আর আছে এদের জিএমএল আইডি রয়েছে একটা, জিএমএল আইডিটাকেও ছোট করে দিই। জিএমএল আইডিটাকে ছোট করে দিলাম। বাবারে, এখনো তো অনেক বড়। আচ্ছা চলুন আর একটুখানি ছোট করে দিই, এতটুকু থাক। জিএমএল আইডিটাকে উপরে দিয়ে দেবো, তাহলে এখানে জায়গাটা অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে। জিএমএল আইডিটাকে এই জায়গাটায় রাখি, আর ফোন নাম্বারগুলোকে বরং একটুখানি ছোট করে দিই, দিয়ে নিচেটায় রেখে দিই ফোন নাম্বারগুলো। ব্যাস, এতটুকু থাক। আচ্ছা, এর নিচে এই ফোন নাম্বারের সামনে আমাদের যেটা হোয়াটসঅ্যাপ, সেটা হোয়াটসঅ্যাপটা এখানে হোয়াটসঅ্যাপের ফোন নাম্বারটা যেটা রয়েছে সেটা হোয়াটসঅ্যাপ লোগোটা দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ লোগোটা আমরা ঠিক এইভাবে দিয়ে দিলাম। জাস্ট এগুলোকে সেট করে নিতে হবে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে কলের যে লোগোটা রয়েছে, কলিং নাম্বার যেটা রয়েছে তার লোগোটা এখানে আমরা দিয়ে দেবো। ছোট করে দিই, এখান থেকে টেনে নিচে নিয়ে চলে আসবো। এতটুকু রাখি, একটুখানি সরিয়ে দিই, দেখতে বাজে লাগবে। একদম ছাঁটিয়ে দিলে এর সাথে দেখতে বাজে লাগে। ঠিক আছে, যেখানে আমাদের জিএমএল আইডির যে লোগোটা রয়েছে আমরা এখানে আবার সেটাকেও দিয়ে দেবো। এতটুকু রেখে ব্যাস, এখানে হয়ে গেল। এখানে আর কি নেওয়ার আছে আমাদের, এখানে নেওয়ার আছে এই অ্যাবাকাসটাকে এখানটা বড় বড় করে দিয়ে দিতে হবে। তো অ্যাবাকাসটাকে দিয়ে দেবো, আর তাছাড়া এখানে আর কিছু নেই আমাদের নেওয়ার মতো। তো এটাকে আমরা কেটে দেবো, কেটে দিলাম। ওকে, অ্যাবাকাসের যে লেখাটা আছে আমরা এখান থেকে প্রয়োজন মতো ছোট করে নিই। অ্যাবাকাসটা এখানে, যেহেতু বাচ্চাদের ব্যাপার, অ্যাবাকাসটা সম্পূর্ণ বাচ্চাদের ব্যাপার, তো আমরা একটুখানি এটাকে রঙিন করে নেবো। তো আমরা যদি মনে করি এটাকে প্রথমে একটা লাল দিয়ে দেবো, তারপরে এটাকে সিলেকশন করে নিলাম, তারপরে আমরা এটাকে ব্লু দিয়ে নেবো, তারপর একটা আমরা সিলেকশন করলাম, তারপর একটা আমরা গ্রিন দিয়ে নেবো। এইভাবে করে কালারগুলো অ্যাপ্লাই করে দিলে বাচ্চাদের দেখতে ভালো লাগবে। আমরা এই কালারটা দিয়ে দিই, পিঙ্ক কালার। মোটামুটিভাবে আমাদের ডিজাইনটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা ডিজাইনটা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এই ধরনের কিছু শিখতে চান, নতুনত্ব যদি কিছু শিখতে চান, সেটা আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেরকম ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, এই ধরনের এলিমেন্ট তৈরি করতে হয় কিভাবে, এই ধরুন অ্যাডমিশন ওপেন যে ভিক্টরটা করা আছে এখানে, এগুলো কিভাবে করতে হয়, এগুলোর ব্যাপারে যদি জানকারি নিতে চান অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আমি জানাবো। আর ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রেখে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই সাপোর্ট করবেন, নতুন চ্যানেল যেহেতু এটা, তার জন্য একটু সাপোর্ট করবেন। তো আজকের মতো এতটুকুই। তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো গুড বাই।